আমাদের নার্সিং যে মহাপরিচালক যিনি চলে গেছেন, অপসারণ হয়েছেন, সেই জায়গায় নার্সদেরকে পদায়ন করা হলো অনমূল বিষয়। এছাড়াও আমাদের আছেন আরেকজন সচিব রয়েছেন, দুজন সচিব এখনো বর্তমান আছেন, একজন বিএনএমসিতে আছেন আর একজন আছেন, ওনাদের আমরা অপসারণ চাচ্ছি এবং আমাদের নার্সদেরকে আমাদের পদে পদায়ন করার জন্য আমরা শেষ দাবি নার্সরা নার্সদের অধিকার ফিরে পাবে, নার্সরা নার্সদের পদে পদায়ন হবে। ধন্যবাদ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের র্যালি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমরা আমাদের মেডিকেল কলেজের দর্শক, আমরা আরেকজন নার্স শিক্ষার্থীর কাছ থেকে আমরা জানতে চাইবো যে তাদের আজকে কিসের জন্য এই আন্দোলন। আজকের আন্দোলন মেইনলি হচ্ছে আমাদের মাকসুদ আনোয়ার যে মহাপরিচালক তিনি পদত্যাগ করেছেন, তাকে অন্য পদে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বাকি যে পদগুলোতে রেজিস্ট্রার পদ বা বাকি অন্যান্য পরিচালক পদ যেগুলো আছে সেগুলো যাতে তারা পদ থেকে সরে যায় এবং সেই পদগুলোকে নার্সদের দেওয়া হয়। এবং একই সাথে আমাদের লাস্ট দাবি থাকবে আমাদের প্রফেশনাল বিসিএসটা অবশ্যই যেন চালু হয়ে যায়। প্রফেশনাল আমাদের বক্তব্য প্রদান করব। ধন্যবাদ সবাইকে। আমরা আস্তে আস্তে আমাদের নার্স একটা সম্মানী পেশা, এই পেশাকে নিয়ে মাকসুদ আনোয়ার কেন অবমাননা করবে? কেন উনি আমাদের মানে পেশায় কথা কাটাই দেয়নি? আজকে মেইনলি আমরা চাই যে ডিজিএনএম বা বিএসএমসিতে কোনো নন নার্সিং আজকে এখানে আমরা যে পতাকা আন্দোলন করতেছি এটা হচ্ছে কালো পতাকা আন্দোলন। আমরা বিগত 9 তারিখ থেকে আমাদের নার্সিং প্রফেশনের যে বৈষম্য আছে এবং আমাদের যে চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়ার লক্ষ্যে আমরা আমাদের এই আজকের পতাকা মিছিল করছি। আমরা যদিও আমাদের দুটি লক্ষ্যে পৌঁছে গেছি, কিন্তু আমাদের আরও বিভিন্ন দাবি দাবা আছে। সেই দাবি দাবার প্রেক্ষিতে আমরা আজকের সেই পতাকা মিছিল করছি। আমাদের দাবি যদি মেনে নেয়, আমরা এই নার্স সমাজের অনেক সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত অনেক নার্স বৃন্দ আছে যারা এই নার্সিং প্রফেশনকে পরিচালনা করতে পারে এবং তাদেরকে এই বৈষম্য করে শোষণ করে আমাদের যারা সচিব পর্যায়ে আছে তারা আমাদের পোস্ট পজিশনগুলো ধরে রাখছে এবং সেই ধরে রাখা না, শুধু আমাদেরকে শোষণ করছে, আমাদেরকে কোনো পদোন্নতি দিচ্ছে না। এই প্রেক্ষিতে আমাদের আজকের নার্স সমাজ জেগে উঠেছে। তাদের দাবি সুষ্ঠু সুন্দর দাবি এবং এই দাবি মেনে নেওয়ার জন্য আমি প্রধান উপদেষ্টা সহ সকলকে আহ্বান করছি। আমি সকল জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমাদের এই সেবা যে আমরা দিয়ে যাচ্ছি সেই সেবার মান যেন উন্নত হয় এবং সেভাবে যেন আমরা পরিচালিত করতে পারি। আমাদের নার্স সমাজ দিয়ে, আমাদের নার্সিং পার্সোনেল দিয়ে যেন আমরা এই প্রতিষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি। এটাই হচ্ছে আজকে আমাদের এই দাবি এবং আমাদের এই পতাকা মিছিলের মূল কথা। আচ্ছা, যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি করবেন? পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমাদের পদক্ষেপ থাকবে, আমাদের কেন্দ্রের থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কর্মসূচি পরিচালনা করব। এই পতাকার মধ্যে হচ্ছে আমরা পতাকা কিসের প্রতীক? কালো পতাকা হচ্ছে প্রতিবাদের প্রতীক, প্রতিবাদের প্রতীক, আমাদের অনারের প্রতীক, ডিগনিটি অ্যান্ড আমাদের যে রেসপেক্ট এই নার্সিং সমাজের প্রতীক, এই সব কিছুর এই প্রতীক। এই প্রতিবাদ আজকে আমাদের এই প্রতিবাদ হচ্ছে পুরো নার্সিং সমাজের প্রতিবাদ। আমাদের যে ডিজিএনএম আছে, বিএনএমসি আছে, আমাদের বড় বড় সেক্টর যে নার্সিং সেক্টর, এই প্রত্যেকটা সেক্টরে আমাদের নন নার্সিং পার্সন যারা আছে, নন নার্সিং পার্সনরা এখানে আইসা আমলারা যারা আছে তারা এখানে দালালি শুরু করে দিয়েছে এবং আমাদের নার্সিং সমাজকে নিয়ে তারা কটূক্তি করা শুরু করছে। এই নার্সিং সমাজের এই কটূক্তি এবং এই দালালি বন্ধ করার লক্ষ্যে আমরা আজকের এই প্রতিবাদ এবং আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা এই কর্মসূচি ততদিন পর্যন্ত চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা সেক্টরে, এই ডিজিএনএম বিএনএমসি প্রত্যেকটা সেক্টরে যতক্ষণ না পর্যন্ত আমাদের নার্সদের প্রদান না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাবো। এবং আমাদের এই নার্সিং সেক্টরে আমরা চাই বিসিএস সেবা চালু হোক, যেমন প্রত্যেকটা সেক্টরে বিসিএস সেবা চালু আছে, আমাদের এই নার্সিং সেক্টরে বিসিএস সেবা চালু হোক, সেটা আমরা চাই। আর সেই উপলক্ষে আমরা কর্মসূচি চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা দাবি মেনে না নেওয়া হবে। আমরা এই রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না, ছাড়বো না। আসলে আজকে আমরা এই আন্দোলনে মেইনলি হলো কারণ যে আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, মহাপরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের যারা নন নার্সিং
পদে যারা আছে ওদেরকে সরানো আমাদের মেইন দাবি। ওদেরকে সরাইয়া আমরা আমাদের নার্সিংয়ে যারা যোগ্য এবং দক্ষ অভিজ্ঞ আছি উনাদেরকে আমরা সেই সেক্টরে পদায়ন করা। কারণ মাকসুরা নূর উনি চলে গেলে উনার আরও অনেক আমলারা এখনো এখানে বসে আছেন, উনাদের কারণে আমরা কখনো এই নার্সিং পেশায় আগাতে পারতেছি না। কারণ আমাদের নার্সিংয়ের অনেক যোগ্য নার্স আছে, অনেক পিএইচডি করা, এমপিএস করা, মাস্টার্স করা, কিন্তু আমাদেরকে সেই যোগ্য পদে পদায়ন করা হইতেছে না। এটাই হলো আমাদের মেইন দাবি। আমরা আমাদের যোগ্য নার্সদেরকে যোগ্য পদে পদায়ন চাই এবং আমাদের নার্সিংয়ের দাবি হলো আমরা বিসিএস, আমাদের নার্সিংয়ে আমরা বিসিএস ক্যাডার চালু করতে চাই। আপনাদের যদি এই দাবি না মানা হয় তাহলে পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? পরবর্তীতে আমরা এটা আমাদের সবাই মিলে সিদ্ধান্ত নেব যে আমরা পরবর্তীতে যদি এইটা না মানা হয় এর পরবর্তীতে আমরা কর্মবিরতিও দিতে পারি, যদি এটা আমাদের একান্ত না মানা হয়। কারণ আমরা কর্মবিরতি দিতেও প্রস্তুত আছি যদি আমাদের উপর মহল থেকে কোনো আসে। বর্তমানে কি দাবি নিয়ে আপনাদের যে এক দফা দাবি? আমাদের এক দফা দাবি হলো যে আমরা নার্সিং এ বিসিএস চাই, এটাই হলো আমাদের প্রথম দাবি। এবং এখানে নন নার্স যারা আছে প্রশাসন ক্যাডারে ওনাদেরকে সরাইয়া আমাদের নার্সিং এ যোগ্য নার্সদেরকে প্রদান করতে হবে এখানে, এটাই হলো আমাদের প্রথম দাবি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরেকজনের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আজকে যে আপনাদের এক দফা দাবি কিসের জন্য? আমাদের এক দফা দাবি যেটা হলো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এবং কাউন্সিলিংয়ের প্রেসিডেন্ট এবং হলো রেজিস্ট্রারকে অপসারণ করিয়া ওই পদগুলোতে আমাদের যোগ্য এবং উচ্চশিক্ষিত ব্যক্তিদেরকে, অভিজ্ঞ ব্যক্তিদেরকে পদায়ন করানোর জন্য এবং আমরা এই নার্সিংয়ের আমলাতন্ত্র জটিলতা থেকে বের করে আমাদেরকে বৈষম্যর শিকার থেকে করার জন্য আমরা এই আমলাদেরকে মানে প্রশাসন ক্যাডার আমলারা আমাদের এই 3-4টা পদে আছেন, ওই 4টা পদ থেকে ওনাদেরকে সরাইয়া অপসারণ করাইয়া আমাদের এই নার্সিংয়ের উচ্চশিক্ষিত অভিজ্ঞ এবং দক্ষ নার্সিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জন্য আমাদের এইটাই দাবি। এইগুণ সংগ্রাম আমাদের এই সংগ্রাম যদি আমাদের আজকের এই কালো পতাকা মিছিলের পরে যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা কেন্দ্রীয় কমিটির মানে মতবেগ আমরা এই আন্দোলন চালিয়ে যাব, মাঠ ছাড়বো না। ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে জানতে চাইবো প্রথমবার যদি আপনার পরিচয় দিয়ে আমাদের দর্শককে জানাতেন এবং সর্বশেষ আপনাদের কি দাবি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার পরিচয়, আমি সোহেল আহমদ, নার্সিং কর্মকর্তা, সিলেট এমইজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সাধারণ সম্পাদক নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট এমইজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, আর সিলেট বিভাগের আহ্বায়ক, আন্দোলন সংগ্রাম কমিটির সিলেট বিভাগের আহ্বায়ক। কালো পতাকা যে মিছিল কিসের জন্য? আমাদের কালো পতাকা মিছিলের কারণ হচ্ছে আমরা গত 9 তারিখ থেকে একটা আন্দোলনের মধ্যে আছি। আমাদের নার্সিংয়ের যে পরিচালক উনি মাকসুরা নূর ম্যাডাম ছিলেন, এখন ওনাকে অলরেডি অপসারণ করা হয়েছে। উনি আমাদের নন নার্সিং ক্যাডার, উনি আমাদের নার্স সমাজের বিরুদ্ধে কটূক্তি করেছেন এবং আমাদের মর্যাদা নিয়ে উনি কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হয়। আমরা অলরেডি আন্দোলন সংগ্রামের এক ধাপ এগিয়ে গেছি। উনি পদত্যাগ করেছেন এবং ওনাকে এই পদ থেকে সরানো হয়েছে। আমাদের দাবি ছিল, অন্যান্য দাবির মধ্যে ছিল যে আমাদের এই নার্সিং পরিচালক এবং রেজিস্ট্রার পদে আমাদের নার্সিং পার্সোনেল থেকে যারা শিক্ষিত, যোগ্য এবং উপযুক্ত অনেক সদস্য আছেন ওনাদেরকে যেন পদায়ন করেন। আমাদের সেক্টরটা এর আগেও আমাদের নার্স দিয়েই পরিচালিত হয়েছে, এখন আমাদের সেক্টরটা আবারও আমরা নার্স দিয়ে পরিচালিত করতে চাচ্ছি। একমাত্র আমাদের এখন এক দফা দাবির মধ্যে আমাদের যে নার্সিং রেজিস্ট্রার আছে, নার্সিং ডিজিএনএম আছে, ওনারা যেন আমাদের নার্স লোকবল থেকে যোগ্য মেধাবী শিক্ষিত নার্স পদায়ন করেন, আমাদের এই দাবি। এটা আমাদের জায়গা। এতদিন আমাদের সাথে যে বৈষম্যগুলো করা হয়েছে, আগামী দিনগুলোতে আমরা সেই বৈষম্য আর চাচ্ছি না। আমাদের জায়গায়
আমাদের মানুষজন নিয়োজিত থাকবে এবং তারা আমাদেরকে লিডিং দিবে। পরবর্তীতে আমরা আমাদের জায়গায় অন্য কোনো আমলাকে আর দেখতে চাই না এবং আমরা রাজপথে আছি। আমরা যেহেতু আজ এক দফা দাবিতে আজকে পতাকা মিছিল কর্মসূচি পালন করেছি, সামনের দিনগুলোতে আমাদের কেন্দ্রীয় পরিষদ থেকে যা সিদ্ধান্ত আসবে, আমাদের দাবি আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব। আমরা আমাদের আগামী দিনগুলোর কর্মসূচিও এভাবে সফলভাবে বাস্তবায়ন করব। ধন্যবাদ। শোষণ আমরা মানি না, কারণ হলো আমাদের নার্সদের মধ্যে অনেক অনেক যোগ্য ব্যক্তি আছে যাদেরকে ছেড়ে দিতে হবে। যারা আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আসছে তাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদেরকে বিসিএস ক্যাডারে উন্নতি করতে হবে এবং আমাদের যে সমস্ত পদ পদবিগুলো আছে সর্বস্তরের সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সেখানে পদায়ন করতে হবে। আমরা চাই এই বৈষম্য যেন আর না থাকে। আমি এই সময় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের সহ সর্বস্তরের জনগণকে আহ্বান করব, আমাদের নার্স সমাজে যে বৈষম্য আছে সেই বৈষম্য যেন দূর হয় এবং আমাদের নার্সিং সমাজকে যেন আমরা উন্নত করতে পারি। আমরা আমাদের সেবার মাধ্যমে যেন আমরা জাতিকে আমাদের শ্রেষ্ঠ উপহার দিতে পারি। আমরা যেন রোগীর সেবায় আমরা অর্জন করতে পারি এবং সেই রোগীদেরকে সুস্থ করে তুলতে পারি। আমরা চাই না কোনো বৈষম্য, আমরা চাই আমাদের সুষ্ঠু সুন্দর দাবিগুলো মেনে নেবেন এবং আগামী দিনে যে কর্মসূচি আমাদের আসবে তার পূর্বেই আমাদের অনুরোধ আপনারা মেনে নেন, আমাদেরকে কঠিন হওয়ার সুযোগ দেবেন না। আমরা কঠিন হতে চাই না, আমরা মানবিক, আমরা মানব সেবায় নিয়োজিত। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে অনেক সুন্দর কথা বলার জন্য। সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমরা আমাদের অধিকার না আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কেন্দ্রীয় নির্দেশে আন্দোলন চালিয়ে যাব। যে কর্মসূচি আসবে সেটাই আমরা বাস্তবায়ন করব। তো আপনারা আমাদের দাবিগুলো মেনে নেন, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেন। আমরা আমাদের অধিকার চাই, আর কিছু চাই না। আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা আর বৈষম্য চাই না। আমরা গতদিনে দেখে আসছি এই আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের এই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আমরাও চাচ্ছি আমাদের অধিকার ফিরিয়ে দেন। যদি না দেন আমরাও আমাদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমরা ভালো করে জানি এবং আমরা আদায় করে নিব ইনশাল্লাহ। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে আমাদের কাজ করতে দেওয়া হয় না। আমাদের আন্দোলনের মূল প্রেক্ষাপট, আমরা আমাদের চেয়ার চাই, আমাদের পজিশন আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। কোন এক কুচক্রী মহল বহুদিন যাবৎ নার্সদেরকে বঞ্চিত করে আসছেন, নার্সদের মর্যাদা যথাযথ মর্যাদা দেননি। উপরন্তু নার্সদেরকে নার্সিং প্রফেশন সম্পর্কে বিভিন্ন রকম নেগেটিভ মন্তব্য করে জাতির কাছে, সারা বিশ্বের কাছে খাটো করেছেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সেই সমস্ত আমলাদের জন্য আমরা লজ্জা প্রকাশ করছি, যারা মানবিক একটা পেশা, নোবেল এক প্রফেশন নার্সিং সম্পর্কে কটূক্তি করেন, নার্সদেরকে আন্ডার এস্টিমেট করে কথা বলেন। আজ মিডিয়া যারা আসছেন তাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের নার্সরা বিশ্বের নার্সদের মতোই যোগ্যতা সম্পন্ন এবং তারা দেশে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতেছেন। তাদের নিজেদের কাজকে অনেক বেশি সমুন্নত করতেছেন, পেশাকে সমুন্নত করতেছেন। আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্ত আমলাদের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ প্রমোশন বঞ্চিত ছিলাম। এক প্রমোশনের বাহানায় আমাদের একটা গ্রেডেশন তালিকা তৈরি করতে এই সমস্ত আমলারা 6 বছর সময় নেন। বুঝাই যায় তাহারা কতটুকু কাজ জানেন। মাত্র 600 জন কর্মকর্তার গ্রেডেশন তালিকা তৈরি করতে যদি 6 বছর লাগে, তাইলে এমন আমলা দিয়ে আমরা কি করব? আমাদের কি কোনো দরকার আছে আদৌ? আমরা আমাদের ঘরের কাজ খুব ভালোভাবে জানি, খুব সুচারুভাবে জানি, খুব সুচারুভাবে করতে পারি।
আমরাও দেখিয়ে দিতে চাই, শুধু আমাদেরকে চেয়ার দেওয়া হোক, আমাদের চেয়ার আমরা চাই। দেশে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক ইউনিভার্সিটি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের নার্সরা শিক্ষা গ্রহণ করে বিশ্বমানের নার্স আছেন আমাদের নার্সিং পেশায়, কিন্তু তাহারা সবাই প্রবেশক পদে সিনিয়র স্টাফ নার্স হিসাবে 10ম গ্রেডে এখন পর্যন্ত আছেন। তো এই বাংলাদেশের, আমার মনে হয় না বাংলাদেশের কোনো পেশায় এই ধরনের বৈষম্য আছে যা নার্সিং পেশায় নার্সদের সাথে চলতেছে। আমরা সেই বৈষম্যের অবসান চাই, আর এই বৈষম্য নিরসন করবার জন্য আমাদের চেয়ার আমাদের চাই। হ্যাঁ, বলতে পারেন আপনারা বিসিএস নাই, করেননি কেন বাবা? আপনারা তো নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন, নার্সদের যোগ্যতা যাচাই করতেন, করেন নাই। একটা যোগ্যতা যাচাই করবার জন্য আপনারা বৎসরের পর বৎসর কাল ক্ষেপণ করে নার্সদেরকে বঞ্চনা করে আসছেন, নার্সদের অধিকার হরণ করে আসছেন। তো যে কর্তৃপক্ষ অধিকার হরণ করে তাদেরকে তো আমাদের দরকার নাই, ঠিক? এখন সর্বোপরি আমাদের সকল বাংলাদেশের নার্স সমাজ তাদের অধিকার নিয়ে কথা বলতে সামনে এসেছে, সামনে আসার সুযোগ হয়েছে। সুতরাং আমরা এই সুযোগ কাজে লাগাবো। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার না পাই ততদিন পর্যন্ত আমরা কেন্দ্রীয় পরিষদের নির্দেশে আমাদের দায়িত্ব পালন করে যাব। নার্সিং পেশা একটি মহৎ পেশা, নোবেল পেশা। এখানে কোন ধরনের সেনসিটিভ ইস্যু নিয়ে আমরা সময় ক্ষেপণ করতে চাই না। তো সর্বোপরি আমার মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে এই মুহূর্তে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের কাছে বিষয়গুলো উত্থাপন হবে এবং তারা আমাদের সম্পর্কে জানবেন, আমাদের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে এবং একটা সুন্দর, সুষ্ঠু এবং ন্যায্য অধিকার পাবো এই মর্মে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সভা এবং মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য